গতকাল কেকেআর এবং রাজস্থান রয়্যালসের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, উক্ত ম্যাচে কেকেআর রাজস্থান রয়্যালসকে 8 উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে। তবে মূলত এই পরাজয়ের পেছনে 5টি কারণ রয়েছে, যে 5টি কারণে কেকেআর রাজস্থান রয়্যালসকে পরাজিত করেছে। প্রথম ম্যাচে, এবার মরশুম শুরুর প্রথম ম্যাচেই কেকেআর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছে বাজেভাবে পরাজিত হয়েছিল। তবে সেই ম্যাচটি থেকে তাদের যে দুর্বলতা, তাদের যেখানে ঘাটতি, সেই ঘাটতিগুলো পূরণ করে দুর্বলতাগুলো তারা চিহ্নিত করে এবার নতুনভাবে নতুন আঙ্গিকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নতুনভাবে টিম সাজিয়ে তারা মাঠে নেমেছিল এবং তার পরিপ্রেক্ষিতে কেকেআর জয়ও ছিনে নিল। তবে যে 5টি কারণে মূলত কেকেআর জয় ছিনে নিয়েছে, তার ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে সুনীল নারায়ণের ইনজুরিতে পড়া। প্রথম ম্যাচে সুনীল নারায়ণ যদিও মূল একাদশে ছিল, কিন্তু গতকাল ইনজুরিতে থাকার কারণে সুনীল নারায়ণ মূল একাদশে খেলার সুযোগ পায়নি এবং তার পরিবর্তে মঈন আলীকে সুযোগ দেওয়া হয়েছিল এবং মঈন আলী সুযোগ পেয়েই সে বাজিমাত করে দিয়েছে। অসাধারণ একটা ইনিংস খেলেছে। পাশাপাশি মঈন আলী যে বোলিংটা করেছে, তার বোলিংটা ছিল সত্যিই দেখার মতো। মঈন আলী 4 ওভার বোলিং করে একেবারে সামান্য রানের ভিতরে রাজস্থান রয়্যালসকে ধরে রাখতে সক্ষম হয় এবং তিনি মূল্যবান 2টা উইকেটও গ্রহণ করে। আর এই মঈন আলীর অসাধারণ বোলিং পারফরম্যান্সের কারণে রাজস্থান রয়্যালস খুব একটা বেশি রান করতে পারেনি। দ্বিতীয় যে কারণে টসে জিতা। প্রথম ম্যাচে কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে তিনি টসে জিততে পারেনি, যার ফলশ্রুতিতে ম্যাচটা হাতছাড়া হয়ে গেছিল। তবে গতকাল আজিঙ্কা রাহানে টসে জিতেছিল, টসে জিতেই উনি ফিল্ডিং গ্রহণ করে এবং যার ফলশ্রুতিতে নির্দিষ্ট টার্গেটের ভিতরে রাজস্থান রয়্যালসকে বেঁধে রাখতে সক্ষম হয় এবং রাজস্থান রয়্যালস 153 রানের টার্গেট দেয়, যে টার্গেটটা হেসে খেলেই কেকেআর মাত্র 17 ওভারে টার্গেটটা শেষ করতে সক্ষম হয়। তৃতীয় যে কারণে কেকেআর জয়লাভ করেছে সেটা হচ্ছে ক্যাপ্টেন আজিঙ্কা রাহানের অতিরিক্ত বুদ্ধিমত্তা। মূলত ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে এবার 2025 সিজনে কলকাতা নাইট রাইডার্সের প্রথমই অধিনায়কত্বের দায়িত্ব পালন করছে। গত সিজনে শ্রেয়াস আয়ারের দায়িত্ব ছিল এবং শ্রেয়াস আয়ারের পরিবর্তে এবার কেকেআর আজিঙ্কা রাহানেকে দলে অভিষিক্ত করেছে এবং দলে ক্যাপ্টেন্সির দায়িত্ব প্রদান করেছে। প্রথম ম্যাচে আজিঙ্কা রাহানের ব্যাপক দুর্বলতা ফুটে উঠেছিল এবং অপরিপক্কতার কারণে তারা আরসিবির কাছে হেরে যায়। তবে গতকালকের এই ম্যাচে এবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজিঙ্কা রাহানে অসাধারণ ক্যাপ্টেন্সি প্রদান করে এবং তার ক্যাপ্টেন্সি, তার অধিনায়কত্বে মূলত কেকেআর মাত্র অল্প রানের ভিতরে, অর্থাৎ 152 রানের ভিতরে রাজস্থান রয়্যালসকে বেঁধে রাখতে সক্ষম হয়। চতুর্থ কারণ কুইন্টন ডি ককের অসাধারণ একটি ইনিংস। মূলত কুইন্টন ডি কক প্রথম ম্যাচে তার অভিষিক্ত হলেও প্রথম ম্যাচে সে ভালো পারফর্ম করতে পারেনি, কিন্তু গতকালকের ম্যাচে অসাধারণ পারফরমেন্স করে 97 রানে অপরাজিত ছিলেন। কুইন্টন ডি ককের এই ইনিংসটাই মূলত রাজস্থান রয়্যালসকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে এবং কেকেআরের সহজ জয়ে অনবদ্য এক ভূমিকা রেখেছে। পঞ্চম কারণ কেকেআর বোলারদের ভালো পারফর্ম করা। প্রথম ম্যাচে কেকেআর বোলাররা খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি, কিন্তু গতকালকে ম্যাচে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা তারা সকলেই অসাধারণ বোলিং পারফরমেন্স দেখিয়েছে, যার কারণে অল্প রানের ভিতরেই রাজস্থান রয়্যালসকে বেঁধে রাখা সক্ষম হয় এবং কেকেআর ম্যাচটা জিতে নিতে কেকেআর খুব সহজে ম্যাচটা জিতে নিয়েছে।